আমরা চার্জশিট খুবই দ্রুত দিব। এবং আপনারা জানেন যে আমাদের পিআরবিতে যেটা আছে যে তড়িঘড়ি করে চার্জশিট বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার চার্জশিটটা যদি গুরুত্ব বহন করে এবং যথাযথ প্রক্রিয়ায় হয়, যাতে কোনো ত্রুটি বিচ্যুতি ছাড়া হয়, কোয়ালিটি সম্পূর্ণ হয়, সেই বিষয়ে আমি এসডিআইজি নিজে তদারকি করবো, এটা যাতে সর্বোচ্চ চার্জশিট আমাদের ঠিকঠাক মতো হয়। এবং আমি সচিব মহোদয়ের সঙ্গে কথা বলেছি, আমাদের ভারপ্রাপ্ত আইজিপি স্যারের সাথে কথা বলেছি, আমরা চেষ্টা করব এটা স্পিডি ট্রাইব্যুনালে কিভাবে নিয়ে যাওয়া যায় এবং সর্বোচ্চ 3 মাসের মধ্যে কিভাবে বিচার নিশ্চিত করা। আপনারা জানেন আমাদের পুলিশের পার্ট চার্জশিট দেওয়া, বাকি পার্ট বিচার ব্যবস্থা। তবে আমি অবশ্যই নিয়োজন করবো বিচার ব্যবস্থা যাতে দ্রুত নিশ্চিত করা যায় এবং বিচার বিভাগের মাধ্যমে এই নৃশংস হত্যাকাণ্ডের যাতে যথাযথ সুবিচার পায়, বিচার ব্যবস্থার দিকেও আমি অবশ্যই নিয়োজন রাখবো। সর্বোচ্চভাবে আমি এটা মনিটরিং করব। আচ্ছা, গত ইংরাজি 20/7/26 তারিখে আমাদের শিশু জান্নাতুল মাওকে ধর্ষণ এবং পরবর্তীতে হত্যা সংক্রান্তে যে মামলাটা রুজু হয় 21/7/26 তারিখে, সেই মামলাটি তদন্ত কার্যক্রম শেষে ডিএনএ রিপোর্ট, পিএম রিপোর্ট, অন্যান্য রিপোর্ট সংগ্রহপূর্বক আমরা আজকে হচ্ছে 4/8/26 তারিখে এই মামলার অভিযোগপত্র দাখিল করতে সক্ষম হয়েছি। আমাদের মামলার অভিযোগপত্র নম্বর হচ্ছে 167। আমরা 11 কার্য দিবসের মধ্যে সকল প্রকার তদন্ত কার্যক্রম শেষ করে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেছি। আমি আশা রাখি ভিকটিমের যে পরিবার তারা এই মামলার ন্যায় বিচার পাবে। এই মামলায় আসামির সংখ্যা ছিল 1 জন, আমরা তদন্ত 1 জনকে পেয়েছি।